হাতে মেখে পুঁই মিচুরি রেসিপি। এটা একেবারেই নতুন রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কি করে বানালাম আজকের এই পুঁই মিচুরির রেসিপি। নমস্কার, আমি পারমিতা। আজকে আপনারা দেখছেন একটি অন্য জায়গা থেকে পারমিতার পাকঘর, কারণ আমি এখন এসেছি আমার মায়ের বাড়িতে। সেখান থেকেই আপনাদেরকে আজকে আমি আমার মায়ের গাছের পুঁই মিটুলি রেসিপি দেখাবো। দেখুন কত সুন্দর টাটকা পুঁই মিটুলি হয়েছে। আপনারা তো জানেনই মা আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার হাতের গাছগুলো কিন্তু রয়েই গেছে। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পুঁই মিটুলি কিন্তু হয়েছে, একদম তরতাজা পুঁই মিটুলি। এই পুঁই মিটুলি দিয়েই আজকে রেসিপি বানাবো। তবে আজকে পারমিতার পাকঘরে নয়, পারমিতার মায়ের পাকঘরেই হবে আমার আজকে নতুন রেসিপি। বসন্তকালের শুরুতে এবং একেবারে শীতের শেষে এই পুঁই মিচুরি কিন্তু বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। সেজন্য আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পুঁই মিচুরি। পুঁই মিচুরির জন্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাকা এবং কাঁচা দু ধরনেরই পুঁই মিচুরি একটা মিশিয়ে পুঁই মিচুরি। আজকে যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা একেবারেই একটি নতুন ধরনের রেসিপি, এবং এই রেসিপিটা খেলে আপনাদের এক থালা ভাত খাওয়া কিন্তু কোনো সমস্যাই হবে না। সেজন্য এখানে রয়েছে পুঁই মিচুরি এবং এখানে রয়েছে একটি আলু কাটা। মশলার জন্য দিলাম এখানে 25 গ্রাম মতন পোস্ত। পোস্তর সাথে দিলাম অ্যারাউন্ড 50 গ্রাম মতন নারকেল কোড়ানো। এই হচ্ছে সেই মশলা বাটা। প্রথমে মিশিয়ে দিচ্ছি মশলা বাটা, পুঁই মিচুরি, একটা পেঁয়াজ কোচানো রয়েছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, কিন্তু দেগি মির্চের আমি ব্যবহার করলাম, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে। দিচ্ছি 1 চামচ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণের ব্যবহার করবেন। 1/4 কাপ মতন সর্ষের তেল। এবারে আজকে বানাচ্ছি একেবারেই হাতে মাখা পুঁই মিচুরি রেসিপি। সেজন্য আমি এটাকে হাতেই খুব ভালো করে প্রথমে মেখে নিয়ে মিনিট 2 মতো এটাকে একটুখানি সময় রেস্ট হতে দেবো, যতক্ষণ পর্যন্ত এটা হাতে মেখে সুন্দরভাবে একটু মজে যাবে ততক্ষণ পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি প্রথমেই পুঁই মিচুরি রেসিপি নতুন শুরুটা। প্রথমে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াটা গরম হবার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এবং তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কা ও জিরে। খাবারেই সুন্দর রং আনার জন্য চিনি কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট। বাঙালির ভালোবাসা কিন্তু বাটি ধোয়া জল। সেই বাটি ধোয়া জল কিন্তু সামান্য পরিমাণে আমি এর মধ্যে দিচ্ছি। এই রেসিপিটির বৈশিষ্ট্য কিন্তু এটা একেবারেই কষানো হবে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিপস পেতে আপনারা আমার চ্যানেলটি পারমিতার পাকঘরকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এটা একদমই না নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করতে হবে। কিন্তু আমি যতটা আজকে এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি সেটার জন্য মিনিমাম 15 মিনিট আপনাদেরকে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। তো আসুন এটা সেদ্ধ করে নিয়ে, কোনো রকম আর হাত দেওয়ার কিন্তু এটা প্রয়োজন হবে। দেখা যাক 15 মিনিট পরে কিরকম হয়েছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কতটা গলেছে একবার দেখে নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে গলে গেছে সমস্ত পুঁই মিচুরি, এবং এটা গরম ভাতের সাথে খেতে সবচেয়ে ভালো লাগবে। তাহলে আসুন এটা পরিবেশন করে নেওয়া যাক। তাহলে পুঁই মিচুরি রেসিপিটা কিন্তু বানিয়ে ফেললাম। এবার এটা পরিবেশন করার জন্য আমি এর সাথে মিশিয়ে নেব সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। একেবারে বাঙালিয়ানাতে ভরপুর একটি নতুন রেসিপি। আপনাদের কেমন লাগলো আজকে আমার এই নতুন রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। আজ এই পর্যন্তই। আগামীতে আমি আবার ফিরবো আপনাদের কাছে আরও একটি সুন্দর রেসিপির সাথে।